হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি চাই যে তোমরা অনেক 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 ভালোবাসো। ঘুম থেকে উঠে সকালে চলে এসেছিলাম নাস্তা করতে, কারণ নাস্তা করেই আমাদের এখানে বেরিয়ে যেতে হবে ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য। আমরা যে কাজে কোয়েম্বাটুরে এসেছিলাম সে কাজ আমরা মিটিয়ে ফেলেছি, এবং আজকে আমরা বেরিয়ে যাব উটি, আর উটি থেকে চলে যাব ব্যাঙ্গালোর ভায়া মহীশূর। তো দেখা যাক আজকের দিনটা কেমন থাকে। আমরা এখানে নাস্তা করলাম, নাস্তা করার পর সোজা চলে যাব রুম চেক আউট করতে। গাইজ, এখন আমাদের রুম ছেড়ে দেওয়ার পালা, মানে চেক আউট করবো। আর আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি উটি, আর উটি থেকে যাব ব্যাঙ্গালোর। চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। দেখা যাক রাস্তায় আর কি কি। ব্যাগপত্র নিয়ে বাইরে এসে দেখছি আমাদের গাড়িটা অলরেডি সামনে দাঁড়িয়ে আছে। যেহেতু আমরা চেক আউট হবো, হোটেলের সিস্টেমই পার্কিং থেকে গাড়িটা এনে দেওয়ার। আমরা দেরি না করে তাড়াতাড়ি করে ব্যাগ লোড করলাম। এখানকার হোটেলের স্টাফদের ব্যবহার অনেক ভালো। আর রাস্তায় সেরকম কিছু ভিডিও বানানো হয়নি, কারণ রাস্তায় ট্রাফিক ছিল খুব ভালো আর আমাদের হাতে সময় ছিল কম। সোজা এসে দাঁড়িয়েছি এখানে, যেখানে গাড়িটাকে পাস করাতে হয়। মানে আমি যে পাহাড়ে উঠছি তার জন্য একটা মিনিমাম রেজিস্ট্রেশন বলতে পারেন, যার জন্য খরচ হয় মাত্র 30 টাকা। পাসটা করতে খরচ হয় না, এখানে একটা টোল টাইপ আছে। তো ফাইনালি আমরা এখন উটি, মানে এটা প্রপার উটি নয় তো, এখনো প্রায় 28 কিলোমিটার যেতে হবে। তো এখানে দাঁড়ানোর সব থেকে বড় কারণ যেটা হচ্ছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে যে কোয়েম্বাটুর থেকে উটি ওঠার প্রধান রোড, মানে মেন রোড। আর এখানে গাড়ির চাপ প্রচুর বেশি, আর এখানে ট্রাফিকের নিয়ম অনেক স্ট্রিক্ট। ওপারটা দেখলে বুঝতে পারবে, জাস্ট মানে মন ভরে যাওয়ার মতো জিনিস। দাঁড়াও তোমাদেরকে ওপারটা দেখাচ্ছি। তাই বললাম না, গাড়ির অনেক চাপ, তার জন্য ওয়েট করতে হয়। আর এপারের ভিউটা জাস্ট দেখো, মানে যদি 1 ঘন্টাও তাকিয়ে থাকো চোখটা জুড়িয়ে যাবে। জাস্ট আমি তো কি বলবো, আমি জাস্ট দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি এর আগে দার্জিলিং গিয়েছিলাম, তো জানি না সিজনের জন্য নাকি এত সুন্দর ভিউ আমি কখনো দেখিনি। আর নিচে কিন্তু বৃষ্টি ছিল না, কোয়েম্বাটুরে বৃষ্টি ছিল না। এখানে আসার পর অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছিল, যার জন্য আরও খুব ভালো লাগছিল দেখতে। এই যে আমাদের এটা বাংলার ড্রাইভার চালাচ্ছে আজকে পাহাড়ের বুকে, যেখানে আসতে চায় না ছোটোখাটো কলা ছাড়ার ড্রাইভাররা, কিন্তু আমাদের গিয়াসদা বলে চলো বেরিয়ে পড়ি, কোনো ব্যাপার নয়, পাহাড় সব দেখে নেবো। সেটা বড় কথা নয়, আপনাদের উটি আসার ইচ্ছা থাকলে একমাত্র গিয়াসদাকে নিয়ে আসবেন, অন্য কোনো ড্রাইভারকে নিয়ে আসবেন না। আপনারাও চাইলে আসতে পারেন, খুব সুন্দর রাস্তা, এখানে খুব ব্যবস্থিত, পুলিশ কোঅপারেটেড, কোনো চাপ নেই। আমার বাংলার মতো 50 টাকা নেয় না এখানের পুলিশ, হাত বাড়িয়ে সম্মান দেয়। এই গাড়িটার এত ইনলিগেল পার্টস আছে তাও কিছু বলেনি, রেসপেক্ট। আফটার মার্কেট অ্যালয়েস থেকে আমাদের লাইট আপগ্রেড করা আছে অনেক, আর তারপরে গাড়িটা গ্রাফিক্স করা আছে, জেড ব্ল্যাক কাঁচ আছে। তার সত্ত্বেও আমরা বললাম যে হ্যাঁ আমরা অন্য স্টেটের, এই গাড়িটা নিয়ে খুব একটা বাইরে বেরোয় না। কিন্তু এখানকার পুলিশ পুরোপুরি কোঅপারেট করলো যে এটা যেহেতু তুমি জানো ইললিগেল, এটা কিন্তু খুলে ফেলবে। কিন্তু না এখানে খুলে দিল, আর না অন্য কিছুটা খারাপ ভাষা ব্যবহার করলো, না ফাইন নিল। তো এখানকার পুলিশ আর এখানকার হোটেলেরও সিস্টেমটা খুব ভালো। আমরা যেমন দীঘা যাই, যে হোটেল যে কোনো সময় নিই, আমাদের কিন্তু চেক আউট করতে হয় সকাল 9টার মধ্যে। এখানে যখন চেক ইন করি ঠিক সেই সময়টাই গিয়ে পরের দিন চেক আউটের সময় হয়। এখানকার মানুষ অনেক কোঅপারেটিভ। আমার মনে হয় যে কলকাতায় যেসব হোটেল মালিক অথবা যেসব স্টাফ আছে এর জন্য, তাদের কিন্তু এই জিনিসগুলোকে খেয়াল করা দরকার, অন্য রাজ্য থেকে শেখা দরকার এই ব্যাপারগুলো, তাহলে আমাদের জীবনটা আরো অনেক সুন্দর হয়ে যাবে। এর মধ্যে আমি একটা কথা বলতে চাই, রাস্তা একদম ধুন্দলার মতো রাস্তা, ভুবনেশ্বর টপ পাওয়ার পরে 500, 1000, 1200, 1500 কিলোমিটার কিছু মনে হবে। আমরা অলমোস্ট উটির কাছেই চলে এসেছি। এখানের ঘরগুলো খুব সুন্দর লাগছে দেখতে। প্রথম তো কথা, প্রত্যেকটা ঘর ডিফারেন্ট কালার, তার উপরে যে স্টেপে আছে ওই জন্য আরও ভালো লাগছে। এই দৃশ্যটা আমাদের দার্জিলিংয়েতেও দেখা যায়। তো রাস্তায় আমরা পেয়েছিলাম তালের রস, আর তালের রসের সাথে যে কচি তাল সেইগুলো, সেটা খেয়ে নিলাম। আর খেতে অসাম লাগছিল, আর খেতে তো লেগেই ছিল, আর এটা খেয়েই পেট ভরে গেল। যত যাই হোক, এটা প্রাকৃতিক জিনিসটাকে প্রমোট করছে আর কি। যেমন প্লাস্টিক ছাড়া জিনিস, পান বিড়ি গুটকা এগুলোকে অ্যাভয়েড করার কথা সবসময় অ্যাওয়ারনেস করছে। এটা এই শহরের একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট, যা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো আমরা এখন বসতে আছি হায়দ্রাবাদি বিরিয়ানি। এমন ভাববেন না যে হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে হায়দ্রাবাদ চলে এসেছি। এটা উটিতেই একটা নাম করা হোটেল আছে যেখানে বিরিয়ানি পাওয়া যায় একদম স্পেশাল, আর দোকানটার নাম হায়দ্রাবাদি বিরিয়ানি। হাই গাইস, আমার একটা কথা ছিল ছোট, আমি না আমাদের সৌমেনদা বলছে আন্ধ্রায় গরম পেয়েছি, কোয়েম্বাটুরে গরম পেয়েছি। এই জায়গাটা যদি না আসতে পারতাম, এই পরিবেশটাই, তাহলে আসাটাই লস হয়ে যেত, ঘোরাটাই আধুরা রয়ে যেত। ঘোরাটাই
ধুধুরা হয়ে যেত, তখন সৌমেনদা খুশ হয়েছে জায়গাটা দেখে যে কাছাকাছির মধ্যে একটা এত সুন্দর জায়গা আছে যেটা আমাদের বাংলায় নেই। বাংলায় অনলি দীঘা, দীঘা। অনলি মাতাল। আর এখানে দেখুন পরিবেশটা দেখুন, এতটা রাস্তা যে ট্রাভেল করে এসেছি আর তারপরে যেরকম একটা লোকেশন পেয়েছি, মানে এখন আর ট্রাভেলের যে কষ্টটা কিছু মনেই হচ্ছে না যে এত কিলোমিটার দূরে আমরা এসেছি। পুরো পয়সা বসুল এক কথায়। এখন আমরা এসেছি হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে পাহাড়ের বুকে। তা কাইজার ভাই বললো তাই, নাহলে আমাদের দূর দূর কোনো আইডিয়াই ছিল না যে এইখানে হায়দ্রাবাদি বিরিয়ানি পাওয়া যায়। এমন হচ্ছিল জানো তো, মাথাটা এইরকম হয়ে যাচ্ছে। এবার ঠিক আছে। এই মানে এইগুলো ভ্লগে তুমি যাও বলে আবার রাগ ধরে। আচ্ছা আমি তো ভাই ডেকেছি। ঘোরাঘুরিতে হলো অনেক, এবার কিছু কেনাকাটার পালা। কারণ এখানকার চকলেট নাকি ফেমাস, তাই আমি আমার মেয়ের জন্য কিছু চকলেট নিলাম, সৌমেন্দর ফ্যামিলির জন্য নিল, কাইজার ভাইও নিল। তো সব মিলিয়ে এখানে সব রকম চকলেট আমরা মোটামুটি সবাই মিলে নিলাম। আর দোকানটা নাকি আজকেই উদ্বোধন হয়েছে। তো যাই হোক, প্রোডাক্ট ছিল ঠাসা। তার মধ্যে থেকে আমরা চা পাতা আর চকলেট নিয়ে আস্তে আস্তে দিলাম বাড়ির দিকে রওনা। আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, মানে কি বলবো, আমরা তো গিয়ে চলে এলাম, ইচ্ছে করেছিল যে থেকে যাই, কিন্তু হাতে সময় কম, কিচ্ছু করার নেই। হে গাইস, হোয়াটসঅ্যাপ, এখন বাজে প্রায় 1:30। আমরা এইমাত্র ব্যাঙ্গালোর এসে রুমে এলাম। ব্যাঙ্গালোরের রুমটা ছিল এরকম। সারাদিন উটি ঘুরে প্রচুর টায়ার্ড, আর এখানে এসে রুমটা পেয়েছি, যাক ভালো পেয়েছি। কিন্তু একটা কথা যে রুম এখানে অ্যাভেলেবেল নেই, খুব কষ্টের রুমগুলো পেয়েছি। আর ভালোই রুম, যাই হোক অসুবিধা নেই। আর এই ট্রিপে এটা হচ্ছে আমাদের সবথেকে সস্তা রুম।